বিসমিল্লাহির রহমানির রহিম। এসটি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাহিদুল হক, বিজ্ঞান শিক্ষক, মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আমরা বিভিন্ন ভর্তি পরীক্ষায় অথবা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় একটা এমসিকিউ রূপে একটা কোশ্চেন আসে, একটা প্রশ্ন আসে। সেটা হচ্ছে 250 মিলি 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত? তো এই প্রশ্নে যেহেতু এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন, যেহেতু আমাদের কাছে খুবই সামান্য পরিমাণ সময় থাকে, তার আগে সহজ নিয়মটা জানার আগে আপনাকে আগে জানতে হবে এই বিষয়টা কি আসলে। অর্থাৎ আমি যদি একটা বিকারে 250 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ নিই, তার প্রতি 100 মিলিতে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তার মানে আমি যদি এই 250 মিলি বিকারে প্রথমে আমি যদি এটাকে ধরি 100 মিলি, তার পরেরটাকে যদি ধরি 100 মিলি, তার পরেরটাকে যদি ধরি 50 মিলি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম যে প্রতি 100 মিলিতে 5 গ্রাম। তাহলে এই 100 মিলিতেও 5 গ্রাম। এই যে 50 মিলি আছে এটাতে 2.5 গ্রাম। তার মানে ইন টোটাল আমার 250 মিলিতে আছে 12.5 গ্রাম। ব্যাপারটা এমন। এবার আমরা যদি ঐকিক নিয়মে হিসাবটা করি, 5% মানে প্রতি 100 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ 5 গ্রাম। তার মানে প্রতি 1 মিলি দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ 5/100 গ্রাম। এবং যেহেতু আমাকে বলা হয়েছে যে 250 মিলি দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ 5 গুণন 250 ডিভাইডেড 100 গ্রাম, তাহলে আমাদের হিসাবে আসে 12.5 গ্রাম। এইভাবেও আসলে করা যায়। এছাড়া যেহেতু আমাদের 1 মিনিটেরও কম সময়ে বিসিএস বা অন্যান্য বা ভার্সিটি লেভেলের পরীক্ষায় অথবা পাবলিক এইচএসসি এসএসসি পরীক্ষায় যেহেতু সহজেই করতে হবে এবং খুব সহজ নিয়মেই করতে হবে, সেই জন্য আমরা যদি এইভাবে করি 250 মিলিতে 5% মানে 5/100। তাহলে হিসাবটা যদি এরকম হয়, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 0.05 দুগুণে 10, 25/2, তার মানে 12.5 গ্রাম। এভাবেও আমরা করতে পারি। তাহলে সারসংক্ষেপ দাঁড়াইলো এইটা যে 250 মিলি 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত যদি এমন বলা হয়, এর অর্থ হচ্ছে এই 250 মিলি বিকারে যদি আমি প্রতি 100 মিলি নেই, 100 মিলিতে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো। এই যে 100 মিলি তাতে 5 গ্রাম, তারপরের 100 মিলি তাতে 5 গ্রাম, এবং বাকি যে 50 মিলি আছে তাতে 2.5 গ্রাম, যেহেতু অর্ধেক। ইন টোটাল হয় 12.5 গ্রাম। যদি আমরা ঐকিক নিয়মে আসি, 5% মানে হচ্ছে প্রতি 100 মিলি দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ 5 গ্রাম। প্রতি 1 মিলি দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ 5/100। এখন এখানে 250 মিলি যাওয়া আছে, যদি অন্য কোনো কিছু থাকে তাহলে সেটা আমি এখানে বসাবো। বসাইলে হিসাবে চলে আসবে 12.5 গ্রাম, দ্যাট ইজ দ্য অ্যান্সার।
এবং যদি যেহেতু আমাদের এমসিকিউতে আসে এবং অতি কম সময়ে কাজটা করতে হবে, সুতরাং আমরা করবো এভাবে যে 250 মিলি মাল্টিপ্লাই বা গুণ 5%, তার 5/100 ভাগ করে দিলে যে জিনিসটা হয়ে দাঁড়ায়, 0 কেটে গেল, 5 10-এর মধ্যে 2 বার যায়, 25/2 12.5 গ্রাম। ভালো লাগলে লাইক দেবেন। ধন্যবাদ।